আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে তেল মশলা ছাড়া হেলদি টেস্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই গরমে রোজ রোজ তেল মশলাদার খাবার না খেয়ে এভাবে সম্পূর্ণ তেল ছাড়া হেলদি এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। খেতেও কিন্তু ভীষণ মজার। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে চায়ের কাপে মেপে 1 কাপ পরিমাণ চিরা দিয়ে দিচ্ছি। এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চিরাটা খুব ভালোভাবে ধুয়ে নেব। চিরার মধ্যে অনেক ময়লা থাকে, অবশ্যই চিরাটা ধুয়ে নিতে হবে। কোনো রকম আটা ময়দা চালের গুঁড়া ছাড়াই আজকের এই হেলদি টেস্টি নাস্তাটা তৈরি করছি। চিরা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এই চিরার মধ্যে যেই কাপ দিয়ে মেপে চিরা নিয়েছি ওই কাপেরই সমপরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। দিয়ে দিব স্বাদ মতো লবণ আর 1 চামচ মতো চিনি। এই চিনি দিলে মিষ্টি হবে না, কিন্তু নাস্তার টেস্ট ভালো আসবে। দিয়ে দিচ্ছি ছোট চামচ দিয়ে মেপে 1.5 চামচ মতো ঘি। অল্প অল্প করে পানি দিয়ে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভিডিওর প্রথমেই আপনাদের অনুরোধ করছি, যারা ভিডিও দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি সুজি চিরার এই মিশ্রণটি ব্লেন্ডারে জারের মধ্যে দিয়ে দিব। মিহি করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিচ্ছি। ব্লেন্ড করে নিয়েছি। আবারও বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন আমি এখানে অল্প করে পানি দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। তবে একেবারে পাতলা করে কিন্তু এই ব্যাটারটা তৈরি করা যাবে না। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভিডিওতে অনেক নয়েজ আসছে, বরাবরের মতো আপনারা সবাই মানিয়ে নেবেন। ভালোভাবে মিশিয়ে ব্যাটার তৈরি করে নিয়েছি। এর ঘনত্ব দেখিয়ে দিচ্ছি, দেখেন ঠিক এই রকম ঘনত্ব রাখতে হবে। এর থেকে বেশি পাতলা করা যাবে না, আবার গাঢ় করেও তৈরি করা যাবে না। এখন এর মধ্যে দিয়ে দেব একটি লেবুর প্রায় অর্ধেক পরিমাণ রস। রসটা আমি একটা হাতার মধ্যে নিয়ে নিচ্ছি। দিয়ে দিব 1/2 চামচ মতো বেকিং সোডা। খাওয়ার সোডাটা ব্যবহার করছি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে লেবু রসটা আমি নাস্তার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমি টক দইয়ের পরিবর্তে এখানে খাবার সোডা আর লেবুর রস ব্যবহার করছি। আপনাদের হাতের কাছে টক দই থাকলে দিতে পারেন। লেবুর রস দিয়ে এই নাস্তাটা তৈরি করলেও কিন্তু অনেকটাই নরম তুলতুলে হয়। সচরাচর আমাদের হাতের কাছে কিন্তু টক দই থাকে না, সেজন্যই আমি লেবুর রস ব্যবহার করে আপনাদের মাঝে নাস্তাটা তৈরি করে শেয়ার করছি। ব্যাটার তৈরি করে নিয়েছি। এখানে ছোট ছোট 2টা বাটি নিয়েছি। বাটিতে আমি আগে থেকেই ঘি মাখিয়ে নিয়েছি। এখন তৈরি করে রাখা ব্যাটার থেকে 2 হাতা মতো ব্যাটার বাটির মধ্যে দিয়ে দিচ্ছি।
চুলার উপর আগে থেকে আমি একটা পাতিলে পানি গরম বসিয়ে দিয়েছি। এখন এই গরম পানির মধ্যেই 2টা টমেটো দিয়ে দিচ্ছি। ছোট 2টা শুকনো মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি। টমেটো শুকনো মরিচ সেদ্ধ করে নেব। এই নাস্তা বা টিফিনটি খাওয়ার জন্য চাটনি তৈরি করে নিচ্ছি। উপরে রাইস কুকারের স্ট্যান্ডার দিয়ে দিচ্ছি। একটা ব্যাটারের বাটি দিয়ে দিচ্ছি। ঢাকনাতে ঢেকে 6 থেকে 7 মিনিট ভাপিয়ে নেব। 7 মিনিট পর নাস্তাটি কিন্তু হয়ে গেছে। নামিয়ে নিব। নামিয়ে ঠান্ডা করে নেব। গরম অবস্থায় কিন্তু নাস্তাটি উঠানো যাবে না, ঠান্ডা করে তারপর উঠাতে হবে। এইদিকে টমেটো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। যারা আমার মতো ঝামেলা করতে পছন্দ করেন না, তারা এভাবে নাস্তাগুলো ভাপে নেওয়ার সময় টমেটোগুলো সেদ্ধ দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু গ্যাসটা অনেক সাশ্রয় হবে। আজকাল গ্যাসের যে দাম বেড়েছে, এভাবে বুদ্ধি খাটিয়ে গ্যাস একটু সাশ্রয় করে নিতে পারবেন। আমি একইভাবে সবগুলো নাস্তায় কিন্তু ভাপিয়ে নিয়েছি। টমেটো এদিকে ঠান্ডা করে নিয়েছি। টমেটোর উপরে যে খোসাটা আছে আমি হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। তারপর টমেটো হাত দিয়ে ভাবে ভেঙে নিব। ভেঙে ছোট ছোট টুকরো করে নিয়েছি। যেহেতু ব্লেন্ডারে ব্লেন্ড করব, ব্লেন্ডার করার সুবিধার্থে টুকরো করে নিচ্ছি। ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিচ্ছি। মিহি করে পেস্ট করে নেব। মিহি করে টমেটো পেস্ট করে নিয়েছি। একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এখন টমেটো পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি স্বাদে ম্যাজিক মশলা থেকে হাফ চামচ মতো ম্যাজিক মশলা ব্যবহার করছি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে বাড়তি আর কোনো উপকরণ দেওয়ার প্রয়োজন নেই। ম্যাজিক মশলা দিলেই কিন্তু এই চাটনিটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হবে। একেবারে শর্টকাট উপায়ে তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। চাইলে তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে। ছোট একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এইদিকে ভাপিয়ে নেওয়া এই নাস্তাটি ঠান্ডা হয়ে গেছে। আমি একে একে সবগুলো নাস্তায় ঠান্ডা হওয়ার পর ছাড়িয়ে পরিবেশন করে নিয়েছি। একটা রেখে দিয়েছিলাম আপনাদের দেখানোর জন্য। ঠান্ডা হওয়ার পর এভাবে ছুরি দিয়ে চারপাশে আলতো করে ঘুরিয়ে নিলে কিন্তু খুব সহজেই বেরিয়ে আসবে। কোনো অবস্থায় কিন্তু গরম গরম নাস্তাটি বের করতে যাবেন না, সেক্ষেত্রে ভেঙে যাবে। একইভাবে সবগুলো পরিবেশন করে নিয়েছি। এই যে টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি। এখন কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম তুলতুলে হয়েছে। এই গরমে তেল মশলাদার খাবার না খেয়ে এভাবে হেলদি টেস্টি টিফিনটি তৈরি করে দেখতে পারেন। ইনশাল্লাহ পরিবারের সবাই অনেক পছন্দ করবে। আমার আজকের এই হেলদি রেসিপিটি ভালো লাগলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।